আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছি? তো দেখো, আমরা নতুন যে কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি সেটা হচ্ছে যে মেন্টরশিপ প্রোগ্রাম 2.0, যেখানে আমরা নেজিন একাডেমির পক্ষ থেকে এই কোর্সটা লঞ্চ করতেছি। তো সাথে আছি কে কে? আমি আছি এবং হচ্ছে আমার ফ্রেন্ড রাহুল সরকার আছে। তো যাই হোক, এখন আমাদের কথা হচ্ছে যে ভাইয়া এই কোর্সে আমরা কি কি দিচ্ছি এটা একটু আমরা জানতে চাই। তো একদমই শুরুতে মেন্টরশিপ বলতে আমরা কি বুঝি? ধরো তুমি কোনো একটা প্ল্যাটফর্ম কোচিং এ আছো, তো সেই জায়গায় অথবা তুমি তোমার কোচিং বা তোমার ধরো অ্যাডমিশন জার্নিতে তুমি কি কি প্রবলেম ফেস করবা সেটা মোটামুটি আমরা জানি, কিন্তু যে হ্যাঁ তুমি এই সময় গিয়ে এটা ফেস করবা, এইভাবে করলে তুমি সেখান থেকে পার পেয়ে যাবা বা এটা আরোটা স্মুথ হবে বা সহজ হয়ে যাবে। সো তোমার অ্যাডমিশন জার্নিকে আমাদের মেইন কাজ হচ্ছে সহজ করে দেওয়া। তুমি কোথায় কোথায় ভুল করবা এটা কিন্তু আমরা জানি। সো এই ভুলটাকে সঠিক করাই হবে আমাদের কাজ। ধরো কখনো দেখবা তুমি পরীক্ষায় মার্ক কম পাচ্ছ, কখনো বেশি পাচ্ছ, কোনটা পেলে তোমার জন্য ভালো কোনটা তোমার জন্য ক্ষতিকর, এই দায়িত্বটা নিবা আমরা আমরা তোমার জন্য বলে দিব যে হ্যাঁ ভাইয়া এটা ভালো, এটা করো, এটা খারাপ, তুমি এটা কইরো না। সো তোমাদের কাজ হবে আমাদের উপর ট্রাস্ট করা যে হ্যাঁ ভাইয়েরা যা বলবে আমরা সে অনুযায়ী চলবো, এবং যদি আমাদের তকদিরে থাকে তাহলে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। সো আমাদের কিন্তু এই দুইটা কাজ আমাদের করতে হবে, আমাদের মেইন কাজ হচ্ছে এই দুইটা। সো আমরা এখানে কি কি সার্ভিস দিব একটু খেয়াল করো। একদমই শুরুতে গাইডলাইন। গাইডলাইন মানে কি? তুমি ধরো পড়তে গিয়ে একটা প্রবলেম ফেস করতেছে, ভাইয়া এই টপিকটা কেমনে পড়লে একটু সহজ হতো, তো আমি বলে দিলাম যে দেখো এই টপিকটা লাগবে কিনা সেটা প্রথম কথা। কারণ কি, মেইন বই তো অনেক, এইচএসসি সিলেবাসও অনেক, বাট সব কিন্তু লাগে না। অ্যাডমিশনে কিন্তু ফিক্স কিছু টপিক আছে, সেগুলো থেকে প্রশ্ন আসে। তুমি যদি বিগত বছরে প্রশ্ন ব্যাংকগুলো খেয়াল করো, তুমি নিজেও কিন্তু বুঝতে পারবা কোনগুলো আসে কোনগুলো আসে না। সো কোনো একটা কঠিন টপিক যেটা কখনো পরীক্ষাতে আসেই না, তুমি সেটা নিয়ে দেখা গেল 2 দিন নষ্ট করতেছো। তো আমরা এই কাজটাই করব, তোমরা আমাকে জিজ্ঞেস করবা যে ভাইয়া এটা লাগবে কি লাগবে না, তো এটা বলে দিব। সো এটা আমাদের জিজ্ঞেস করে বলে দিব, অথবা আমাদের বুলেট যে ক্লাসটা হবে, এই বুলেট ক্লাসে ধরো হচ্ছে 15 মিনিট 10 মিনিট বা 15 মিনিটের এই ক্লাসটা, এই ক্লাসে আমরা কি করব তোমাকে বলে দিব যে এটা এটা আসে, এটা এটা লাগে, এটা এটা লাগে না। সো এই ক্লাসের ইম্পর্টেন্স এইটা। আমরা এখানে কিন্তু ফুল ক্লাসটা দিব না, কারণ তুমি এইচএসসিতে পড়ে আসছো, তুমি যে কোচিংটাতে পড়বা সেই কোচিংয়েও কিন্তু আমাকে ফুল ক্লাসটা দিয়ে দিচ্ছে। সো আমরা এখানে ফুল ক্লাস দিয়ে তোমার সময়টা নষ্ট করবো না। আর আমরা তোমাকে বলে দিব যে ভাইয়া এগুলো লাগে এগুলো লাগে না, যেন তোমার এই 4 ঘন্টায় যেন তোমাকে আর পড়তে না হয়, কষ্ট না হয়। তুমি 2 ঘন্টায় অধ্যায়টা শেষ করো এবং 2 ঘন্টা আরেকবার রিভিশন দাও। মানে তুমি কঠিন টপিক নিয়ে 2 দিন পড়লা, সেটা রিভিশন দিতে পারলে না, এটা যেন না হয়। তো আমরা কি চাই, তোমার রিভিশনটা বাড়ুক, তোমার যেগুলো পরীক্ষায় আসে সেগুলো তুমি বারবার পড়ো। বুঝছো, আমি একটা কথা বিশ্বাস করি যে 200টা ধরো এমসিকিউ তুমি পড়লা এবং পরীক্ষায় তুমি পারলা হচ্ছে 50টা, তুমি 200টা পড়ছো একবার। আর আমি যদি বিশ্বাস করি যে আমি 100টা এমসিকিউ পড়বো, 2বার পড়বো, 200টা সময়ে 2বার পড়বো, আমি পরীক্ষায় ঠিক করবো 70টা 80টা। মানে দেখো, আমাদের কিন্তু এখানে কোয়ান্টিটি না, আমরা কোয়ালিটিটা চাষ করবো। সো তোমার কোয়ালিটিটা কেমন, এই কোয়ালিটিটা এখানে গ্রো করতে হবে। যে আমি দেখো, আমি হচ্ছে যে সব একটা অধ্যায়ে সব পড়ছি, সব পড়ে সহজ একটা জিনিস ভুল করছি, তাহলে কিন্তু এটা আমাদের ভুল। সো এই কোনটা সহজ কোনটা কঠিন, কোনটা ভুল করবা কোনটা ঠিক করতে পারবা, এটা আমাদের কাজ হবে তোমাদের গাইডলাইন এবং বুলেট ক্লাসে বলে দেওয়া। আচ্ছা দিলাম। এখন ভাইয়া আমাদের তো কিছু প্রশ্ন থাকবে, দেখবো যে তোমাদের বেসিকটা কতটুকু, তোমরা কতটুকু জানো। এটার জন্য আমরা রেগুলার এমসিকিউ পোল দিব, 10টা হোক 15টা হোক 20টা হোক, যেটা আমাদের মনে হয়, দিয়ে তোমাদের জাজ করবো যে হ্যাঁ দেখি তোমরা কতটুকু পারো। তো যেটা ভুল করবা বা যেটা পারবা না সেটা নিয়ে আমরা কিন্তু গ্রুপে কথা বলবো। ঠিক আছে? তো ওকে, ঠিক আছে। এবার আমাদের তো ধরো একটা সপ্তাহ শেষ হলো, বা আমরা সপ্তাহে 2টা করে জুম মিটিং করব। জুম মিটিং এ কি হবে, আমরা সেখানে সবাইকে অ্যাড করব, সবাইকে নিব, নিয়ে বলবো যে তুমি এই 3 দিনে বা এই সপ্তাহে কি কি প্রবলেম ফেস করতেছো। তো দেখবা বেশ কিছু প্রবলেম তুমি হয়তো প্রবলেম ফেস করতেছো না, সেগুলো তুমি সমাধান পেয়ে যাচ্ছ। আবার তোমার যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান পেয়ে যাচ্ছ, সেখানে আমি বা রাহুল সেদিন তোমাদের সঙ্গে কথা বলবো। সো এটা হচ্ছে ধরো উইকলিতে আমরা 2টা বা একটা, এটা নির্ভর করবে তোমাদের উপর যে তোমাদের প্রোগ্রেসটা কিরকম। সো সেটা তার মানে আমরা জুম মিটিং করে করে তোমাদের সঙ্গে কিন্তু রেগুলার কথা বলবো, আর গাইডলাইনে প্রতিদিন তো মেসেজ দিচ্ছে, আমরা অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, এবার আমরা আরেকটা যে কাজটা করব, আমরা চেক লিস্ট করব। চেক লিস্ট কি ভাইয়া? তুমি রেগুলার কি কি পড়লা সেটা আমরা তোমাদের থেকে জানতে চাইবো, কারণ যেহেতু তুমি আমাদের মেন্টরশিপিং এ আসো, সো তুমি আমাদের কথা শুনবা, এটা স্বাভাবিক। সো আমরা দেখবো যে তুমি সকাল থেকে কি কি পড়লা। ধরো সকালে তুমি ঘুম থেকে উঠছো এই সময়ে, তুমি তারপরে 8টা, তারপরে 10টা 11টা, তারপরে কোচিং এ গেছো, বিকাল হয়েছে, খেলছো, ঘুমাইছো, রাতে আবার পড়ছো, কখন ঘুমাইছো,
সবকিছু একটা চেক লিস্ট থাকবে। আমরা তোমাদেরকে এই পিডিএফটা দিব, তোমরা এটা প্রিন্ট করবা, অথবা আমরা এখান থেকে প্রিন্ট করে তোমাদের কাছে পাঠাবো, সেটা একটু খরচ সাপেক্ষ হয়ে যায়। বাট আমাদের প্রাথমিক যে প্ল্যানটা আছে, আমরা তোমাদেরকে একটা হচ্ছে চেক লিস্ট দিব, যে চেক লিস্টে তোমরা জাস্ট এগুলো পূরণ করবা। তুমি যদি কখনো নাও পড়ো সেটাও লিখবা যে আমি এই সময় পড়ি নাই। এটা কি হবে, এক সপ্তাহ পর তুমি যখন তোমার আগের উইকের চেক লিস্টটা দেখবা, তখন তোমার মনে হবে, যদি বেশি পড়ো তোমার মনে হবে যাক আমি অনেক পড়ছি, তোমার মন ভালো থাকবে। আবার দেখবা যে তুমি গত সপ্তাহে যদি না পড়ে থাকো, তুমি খেয়াল করবা যে কোন কোন সময় তুমি সময় নষ্ট করছো, মোবাইল টিপছো কিনা, এটা করছো না কিনা, সেটা করছো কিনা, সব কিন্তু চেক লিস্ট থাকবে। সো যদি তোমার চেক লিস্ট না থাকতো তুমি বুঝতেই পারতা না যে তুমি গত সপ্তাহে কি করছো। যেমন ধরো আমরা এখন যে কাজটা করি, যে একটা সপ্তাহ পার হয়ে যায়, তারপর মনে করি, ইস, গত সপ্তাহে আমি যে কাজটা করছি এগুলো করা ঠিক হয়নি, বাট আমরা গত সপ্তাহে কি করছি, কত সময় নষ্ট করছি জানি জানি না। সো এই জানাটার জন্যই আমরা কি করবো বলতো, চেক লিস্ট দিব। এই চেক লিস্ট তুমি রেগুলার ফিল আপ করবা। আরেকটা কাজ করবো, আমরা সাজেশন দিব। সাজেশন বলতে কি, যে ধরো কোনো একটা অধ্যায় থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসে, কি কি আসে, সেগুলো দাগাই দিব, টপিক দিব, প্রশ্ন দাগাই দিব। তো এটা আমাদের ইন্টারনাল ব্যাপার সেবার, আমরা কিভাবে এটা কালেক্ট করবো, বাট তোমাদেরকে এটা আমরা হয়তো পিডিএফটা দিয়ে দিব, তোমরা সেখান থেকে পড়ে নিবো। তার মানে আমাদের প্রাথমিকভাবে আমরা আমাদের মেন্টরশিপিং এ যেই যেই জিনিসগুলো দিতে চাচ্ছি, সেটা হচ্ছে গাইডলাইন থাকবে, বুলেট ক্লাস থাকবে, এমসিকিউ বল থাকবে, জুম মিটিং থাকবে, এবং হচ্ছে কি বলতো চেক লিস্ট আর সাজেশন। এছাড়াও আরো অনেক ফিচার থাকবে, যেগুলো আমাদের মেন্টরশিপিং এ যুক্ত হওয়ার পর তোমরা ইনশাল্লাহ দেখতে পাবা। সো তাহলে আমাদের প্রাথমিক যে ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।